হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবটি দেখেন, তাহলে আপনারা সেখানে দেখবেন আমি এই একটি বক্সের পোস্ট করেছিলাম এবং সেই কমিউনিটি পোস্টে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এটি কি। আমি সেই পোস্টে এটির নাম লিখেছিলাম কালি বক্স। আসলে কিন্তু কালি বক্স বলে কোনো কিছু হয় না। এটি হচ্ছে একটি নর্মাল মিনি কম্পিউটার, বলতে পারেন অনেক সস্তা মূল্যের একটি কম্পিউটার, যেটিকে আমি এমনভাবে কাস্টমাইজ করেছি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে, যাতে খুবই সহজে কেউ যদি ইথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং এগুলো শিখতে চায় এবং এর জন্য কোনো কম্পিউটার কিনতে চায়, তাহলে সে খুব সহজে যাতে এই ডিভাইসের ইউজ করতে পারে। এর জন্য আমি একটি মিনি কম্পিউটারকে কাস্টমাইজ করে বানিয়েছি এই কালি বক্সটি। এই কালি বক্সের মধ্যে মূলত কালি লিনাক্স অপারেটিং সিস্টেম বিল্ট ইন ইনস্টল করা রয়েছে এবং এর পাশাপাশি কালি লিনাক্সের যতগুলো টুলস রয়েছে, যেগুলো ইথিক্যাল হ্যাকিং, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এই সকল কাজগুলো করার জন্য ব্যবহার হয়, সেই সকল টুলসগুলোই এর ভেতরে ইনক্লুডেড রয়েছে। সো এটিকে আমি বলছি কালি বক্স। আসলে কিন্তু কালি বক্স বলে কোনো কিছু নেই। এখন চলুন আপনাদেরকে দেখানো যাক যে আসলে এই কালি বক্সটি কিভাবে কাজ করে, এটিতে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে রান করছে, কত স্মুথলি রান করছে, এই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে দেখাবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। And guys, this video is completely for educational purpose. The main motive of making this video to let all of you know that only using 5000 BDT you can get this type of Kali box or Kali mini hacking computer, which you can use for ethical hacking and open testing. Do not misuse all the information shared in this video for any illegal purpose, or do not misuse this type of device or this Kali box for any illegal hacking purpose. Hacking is completely illegal, so do not misuse all of this information shared in this video. With that, let's get into the video. Okay, so বন্ধুরা, এই কালি বক্সের সাথে নরমালি আমাদেরকে পাওয়ার আপ করার জন্য এরকম একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এটি নর্মাল আপনারা বলতে পারেন যে টিপি লিঙ্কের সাথে যে ধরনের অ্যাডাপ্টারগুলো পাওয়া যায়, টিপি লিঙ্ক রাউটারগুলোর সাথে, এই টিপি লিঙ্কের এটি হচ্ছে একটি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদেরকে এই কালি বক্সে পাওয়ার আপ করতে হবে এবং এর পাশাপাশি এই কালি বক্সে রয়েছে একটি ইউএসবি 3 পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি গিগাবিট ল্যান পোর্ট, বিল্ট ইন ওয়াইফাই, বিল্ট ইন ব্লুটুথ, এই সকল কিছুই রয়েছে এর ভেতরে। এখন চলুন কুইকলি আমরা এই কালি বক্সকে পাওয়ার আপ করি এবং দেখি এটিতে কি কি ফিচার রয়েছে, কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি কেমন ভাবে রান করছে, এই সকল কিছু। ওকে, সো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কালি বক্স এবং এটি হচ্ছে 12 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটি দিয়ে আমরা এই কালি বক্সকে পাওয়ার আপ করব। তারপর আমাদের প্রয়োজন হবে একটি এইচডিএমআই কেবলের মনিটরের সাথে কালি বক্স কানেক্ট করার জন্য, এবং কিবোর্ড মাউস হিসেবে আমি আমার এই ওয়্যারলেস কম্বোটি ইউজ করব। এখন চলুন সকল কিছু আমরা একে একে কানেক্ট করে নিই। সবার প্রথমে আমি আমার কিবোর্ড মাউসের ডঙ্গলটি কানেক্ট করব এই ইউএসবি পোর্টে। দেন আমি এইচডিএমআই কেবলটি দিয়ে কানেক্ট করব আমার মনিটরটি আমার কালি বক্সের সাথে। তারপর পাওয়ার অ্যাডাপ্টারটি কানেক্ট করব এবং ঠিক এই সাইডে একটি রেড কালার পাওয়ার বাটন রয়েছে। এখন যদি আমি আমার মনিটরটি দেখাই তাহলে দেখবেন আমার উইন্ডোজ পিসির সাথে কানেক্ট আছে এটিকে এখন আমি এইচডিএমআই সিলেক্ট করে দিব, কারণ এইচডিএমআই আমার কালি বক্সটি কানেক্ট রয়েছে। দেন এখন আমরা এই কালি বক্সটিতে পাওয়ার আপ করব এই রেড বাটনটি প্রেস করার মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি বুট হচ্ছে আমাদের কালি বক্সে। আমাকে এখন লগ ইন করতে হবে। ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে কালি। সো এই হলো আমাদের কালি বক্স রানিং কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিগন্যালও দেখাচ্ছে। আমি কুইকলি ওয়ালপেপারটি চেঞ্জ করে নিই এবং এখানে দেখতে পাচ্ছেন কালি লিনাক্সের সকল টুলসগুলো রয়েছে। আমি যদি টার্মিনালটি ওপেন করে ইফ কনফিগ টাইপ করি তাহলে দেখবেন এখানে WLAN0 শো করছে, ওয়াইফাই কার্ডও রয়েছে। সো বন্ধুরা, এটি হলো আমাদের কালি বক্স, যা দিয়ে খুবই সহজে ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং অথবা বলতে পারেন ইথিক্যাল হ্যাকিং এই কাজগুলো করা যায়। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এই সকল সম্পর্কে বিস্তারিত শেখার ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। এবং আপনারা যদি এই কালি বক্সটি পারচেস করতে চান তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন।
তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।